রাত প্রায় 2টা। ঢাকার একটা পুরনো বাসায় একা থাকে আরিয়ান। চাকরির কারণে শহরে নতুন এসেছে। বাসাটা সস্তা, কিন্তু একটু অদ্ভুত। দেয়ালে পুরনো দাগ, আর করিডোরে সবসময় হালকা ঠান্ডা বাতাস। সেদিন রাতে সে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ ফোনটা কাঁপতে শুরু করল। আননোন নাম্বার। আরিয়ান ভ্রু কুঁচকে ফোন ধরল। হ্যালো। ওপাশ থেকে আস্তে একটা মেয়ের কণ্ঠ। তুমি আমার ঘরে কেন? আরিয়ান থমকে গেল। কি? কে বলছেন? কোনো উত্তর নেই, শুধু ভারী নিঃশ্বাস। তারপর কল কেটে গেল। সে ভাবল হয়তো কেউ ভুল করে কল করেছে, কিন্তু 5 মিনিট পর আবার ফোন, সেম নাম্বার। এইবার সে একটু বিরক্ত হয়ে বলল, দেখুন, আপনি ভুল। মেয়েটা এবার একটু জোরে বলল, তুমি আমার বিছানায় বসে আছো। আরিয়ানের বুক ধক করে উঠল। সে ধীরে ধীরে নিজের চারপাশে তাকালো। ঘরটা একদম চুপচাপ, কিন্তু হঠাৎ মনে হলো বিছানাটা একটু ঠান্ডা। আপনি কোথায়? কাঁপা গলায় জিজ্ঞেস করল সে। ওপাশ থেকে ফিস ফিস, আমি তো এখানেই আছি। ঠিক তখনই টেবিলের ওপর রাখা ফোনের ক্যামেরা নিজে নিজে চালু হয়ে গেল। স্ক্রিনে দেখা গেল আরিয়ান বসে আছে, কিন্তু তার পিছনে একটা সাদা পোশাক পরা মেয়ে দাঁড়িয়ে। চোখ দুটো কালো, মুখে কোনো অভিব্যক্তি নেই। আরিয়ান ধীরে ধীরে ঘুরে তাকালো, কিছুই নেই। আবার স্ক্রিনে তাকালো, মেয়েটা আরো কাছে চলে এসেছে। ফোনে আবার সেই কণ্ঠ, তুমি কেন আমার জায়গায় ঘুমাও? হঠাৎ দরজাটা থাম করে বন্ধ হয়ে গেল। লাইট ফ্লিকার করতে লাগলো। আরিয়ান দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা খুলছে না। পিছন থেকে ঠান্ডা একটা নিঃশ্বাস তার ঘাড়ে লাগলো। এখন তুমি আর বের হতে পারবে না। পরের দিন সকালে প্রতিবেশীরা দরজা ভেঙে ঢুকে দেখে ঘরটা ফাঁকা, শুধু বিছানার ওপর একটা ফোন পড়ে আছে। স্ক্রিনে শেষ ভিডিওটা চালু। আরিয়ান চিৎকার করছে, আর তার পিছনে সেই মেয়েটা ধীরে ধীরে